আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আজকে কথা বলবো হ্যামস্টারের বর্তমান আপডেটের পরে, মানে এখন আমাদের করণীয় কি, বা আমরা যে এক্সচেঞ্জার সিলেক্ট করেছি, আমরা যেটা সিলেক্ট করেছি সেটা আমাদের জন্য কতটা ভালো হয়েছে এবং কি কি আমাদের এখানে করা যাবে এবং কোনটার দিকে আমাদের ফোকাসটা বেশি দিতে হবে যদি আমরা টাকাটা বেশি উইথড্র করতে চাই সেক্ষেত্রে। তো আর অ্যানাউন্সমেন্ট যেগুলো আছে, হ্যামস্টারের আপডেটের যে অ্যানাউন্সমেন্টগুলো তারা দিয়েছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা একটু কন্টিনিউ দেখতে থাকেন। প্রথমে একটা কথা বলি, এই যে আমরা এয়ারড্রপে লাস্ট যে আপডেটটা পেয়েছি, আমি গতকালকে বাংলাদেশের সর্বপ্রথম ভিডিও কিন্তু আমি দিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমি বলেছি আপনাদের বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করতে হবে। এবার বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করতে হবে, এখন অনেকেই একটা ব্যাপার নিয়ে কনফিউশন ফিল করেছেন যে কেওয়াইসি নিডেড। তো বাইন্যান্স এক্সচেঞ্জার যদি অ্যাড করেন সেক্ষেত্রে কেওয়াইসি লাগবে, মানে আপনার কেওয়াইসি করতে হবে কিনা। না, আমি কিন্তু এই জিনিসটা একটা সহজ একটা ব্যাপার, যে আপনি যদি আপনার অ্যাকাউন্ট যদি আগে থেকে ভেরিফাই করা থাকে, বাইন্যান্স অ্যাকাউন্ট ভেরিফাই করা থাকে, সেক্ষেত্রে আপনার কোনো কেওয়াইসি লাগবে না। আপনারা অনেকে মনে করছেন যে হ্যামস্টার থেকে মনে হয় আবার ফেস আইডি বা ফেস কেওয়াইসি দিতে হবে। না, এরকম কোনো কিছু লাগবে না। আপনার যদি ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে নির্দ্বিধায় এখানে আপনি আপনার অ্যাড্রেসটা সাবমিট করতে পারেন। আর যদি মনে করেন আপনার কেওয়াইসি নাই বা আপনার কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। আর আরেকটা ব্যাপার, যদি আপনার না থাকে এখান থেকেও আপনি খুলতে পারেন, ঠিক আছে। আর যদি তারা একটা অফার দিয়েছে, কি জানেন, তারা একটা অফার দিয়েছে যে বাইন্যান্স এক্সচেঞ্জার যদি আপনার না থেকে থাকে, এখান থেকে যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনার ফেস ভেরিফাই সব কিছু কিন্তু এখানে দেওয়া লাগবে, আর দিলে পরবর্তীতে আপনি $100 পাবেন, এরকমটা তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে, ঠিক আছে। এখানে দেখেন ওকেএক্স এক্সচেঞ্জার, এটা সম্পূর্ণ বাদ, এটার কথা বলবোই না কারণ এটা আমাদের নাই। আবার বাইবিট এক্সচেঞ্জার, তো আপনার যদি 2-3টে অ্যাকাউন্ট থাকে, একটা আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে অ্যাড করেন, আর একটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে অ্যাড করেন। মানে একটা অ্যাকাউন্ট কখনো একই, মানে দুই তিনটা অ্যাকাউন্ট কখনোই একটা অ্যাকাউন্টে অ্যাড করবেন না, ঠিক আছে। মনে করেন আপনার 2-3টা হ্যামস্টার কনভার্ট আছে, সেক্ষেত্রে বাইন্যান্সে কিন্তু আপনি একটা বেশি অ্যাড করতে পারবেন না। তো আপনার দুইটা রয়েছে, একটা বাইন্যান্সে করেন, একটা বাইবিটে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু 2-3টে অ্যাকাউন্টের উইথড্র একটাতে দিতে পারবেন না, এটা একটা রেস্ট্রিকশন, ঠিক আছে। আচ্ছা, এইবার ওয়ালেট টেলিগ্রাম, অনেকে বলছেন যে ভাই আমি টেলিগ্রাম ওয়ালেটে এটা কানেক্ট করে দিয়েছি, তারপরে বলছে আপনার ইবিআই এক্সচেঞ্জে অ্যাড করে দিয়েছি, অনচেন এয়ারড্রপে এটা কনফার্ম করে দিয়েছি, সেট ডিফল্ট উইথড্র অপশন যেটা আছে এখানে কনফার্ম করে দিয়েছি, সেক্ষেত্রে প্রবলেম হবে কি না? না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তবে এই 3টা জায়গায়, আচ্ছা 3টা না, সরি 2টা জায়গায়, এই 2টা জায়গায় কিন্তু মাস্ট বি আপনার কিছু পরিমাণ গ্যাস ফি লাগবে। কিছু পরিমাণ গ্যাস ফি বলতে কত? কিছু পরিমাণ বলতে 0.01, 0.5 বা 0.8, এরকম 0.01 থেকে আপনি 0.1 রাখেন, কোনো সমস্যা নাই। মানে এক কথায় $1, $1.50 সম পরিমাণ রাখলেই হবে, ঠিক আছে, অত গ্যাস ফি লাগে না। বা $1 সম পরিমাণ রাখলেও হবে। এই 3টাতে যদি আপনি সিলেক্ট করে থাকেন, এই দুইটাতে যদি আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে এবার কথা হচ্ছে, আপনি যদি এই 3টার ভিতর কোনোটা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে কি আপনার কোনো গ্যাস ফি লাগবে না? ডাইরেক্ট বলে দিচ্ছি, কোনো গ্যাস ফি লাগবে না। অনেকেই বলছে যে এখনও কনফিউশন আছে, এগুলাতে সিলেক্ট করাটা ঠিক হবে কি না, এইগুলাতে সিলেক্ট করলে গ্যাস ফি লাগবে কি না, এটা নিয়ে কনফিউশন। না, কোনো কনফিউশন নাই। আমি আপনাদের বলে দিচ্ছি, বাইন্যান্স এক্সচেঞ্জারে সিলেক্ট করেন, তার কয়েকটা কারণ আমি এখন বলবো, আর এই কারণগুলো শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আমি কেন প্রথমে এই বাইন্যান্স এক্সচেঞ্জারে অ্যাড করতে বলছি। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা একটু ক্লিয়ার করি। মনে করেন আপনি বাইন্যান্স না করে বাইবিটটা করলেন, আপনি ওয়ালেট অ্যাড্রেস যেটা আছে সেটা বাইবিট এক্সচেঞ্জারে অ্যাড করেছেন, বাইন্যান্স করেন নাই, কিন্তু আমি কিন্তু আপনাকে সাজেস্ট করছি বাইন্যান্সের কথা। এইবার আপনি করছেন বাইবিট, এবার আপনি কি হবেন জানেন? মনে করেন আমরা যারা বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাড করেছি, আমরা কিন্তু বাইন্যান্সে উইথড্রটা পাওয়ার পরে আমরা সেল করে বসে তারপরে বাইবিটে যাবো আপনাদের অবস্থা দেখতে, বাইবিটে কী অবস্থা চলতেছে, তখন পর্যন্ত আপনারা হ্যাং হয়ে থাকবেন। কারণ অনেক ইউজাররা আছে যারা বাইবিটে, বাইন্যান্সে, মানে সবগুলো এক্সচেঞ্জারেই কিন্তু উইথড্র দিয়েছে। কারণ কারোর তো একটা আইডি না, আমার মতো একটা আইডি তো না, আমার যেমন একটা আইডি, আর এটা হচ্ছে আপনাদের ভিডিও করার জন্য আইডি, ঠিক আছে। মেন আইডিটা আমি বাইন্যান্সে দিয়ে দিয়েছি। তো অনেকে আছে এই যে বাইবিটে দেবে, বাইন্যান্সে দেবে, তো বাইন্যান্সটা স্লো করতে পারবে না কেউ। বাট বাইবিট বলেন, ওকেএক্স বলেন, অন্য এক্সচেঞ্জার যে কোনোটা বলেন, সেটা কিন্তু এই মানুষের চাপে
মানে প্রচুর পরিমাণ সেল, মানে প্রচুর পরিমাণ ট্রাফিকের কারণে এটা কিন্তু স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, আপনি ঢুকতে ঢুকতে আমাদের সেল করা কমপ্লিট। এই জন্যই আমি অনেক চিন্তা ভাবনা করে বাইন্যান্স এক্সচেঞ্জারে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেট করতে বলেছি। এখন কথা হচ্ছে যে ওয়ালেট অ্যাড্রেসটা সেট করার জন্য ইয়েস আই হ্যাভ এখানে দিচ্ছেন, রিকোয়েস্টিং আসছে, বাট আপনার এটা কমপ্লিট হচ্ছে না। কোনো সমস্যা নাই, এটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। আপনি যেটাতে দিয়েছেন ওইটা অটোমেটিকলি আপনার কমপ্লিট হয়ে যাবে, কোনো টেনশন করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল এই সকল আপডেট। আচ্ছা, আর একটা ব্যাপারে যে এইগুলো আজকে আসছে, রিসেট উইথড্রল অপশন, তো এটা আপনি রিসেট করতে পারবেন। তো যাই হোক, অত ঝামেলার ভিতর যাওয়ার দরকার নাই ভাই, আমি যেভাবে আপনাদের সাফ বলে দিয়েছি, আপনি বাইন্যান্সে এসে আপনার অ্যাকাউন্টটা কানেক্ট করে দেন, মানে আপনার বাইন্যান্সের যেই অ্যাকাউন্টটা আছে ওইটা এখানে কানেক্ট করে দেন, কানেক্ট করে দিয়ে আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আর কিচ্ছু করা লাগবে না। আপনি 26 তারিখে উঠে টাকা নেবেন, ঠিক আছে, এক কথাই। আচ্ছা, এবার হচ্ছে মূল ব্যাপারে আসি। আরও কিছু ব্যাপার আছে যেটা ইম্পর্টেন্ট। এখন বর্তমানে আপনারা কয়েন বাড়াবেন, প্রফিট পার আওয়ার বাড়াবেন, নাকি চাবি বাড়াবেন, নাকি কী করবেন আপনি? মানে এখন সবার একটাই কনফিউশন যে ভাই আমি কি করব, কয়েন বাড়াবো নাকি প্রফিট পার আওয়ার বাড়াবো? দেখেন, এখন কয়েন বাড়ানোটা আপনার জন্য সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। কারণ সেই প্রথম ভিডিও থেকে আমি বলে আসছিলাম যে এই কয়েনটার উপরে, হ্যাঁ, কয়েনের উপর বেস করেও টাকা দিবে, অন্য কিছুর উপর বেস করেও টাকা দিবে, বাট কয়েনের উপর বেস করে কিন্তু আপনাকে বেশি পরিমাণে অ্যামাউন্টটা দিবে, ঠিক আছে? তো ওই টাইমে আমি যখন প্রথমে কয়েনের উপর বেস করে টাকা দেবে এই কথাটা বলছিলাম, প্রচুর পরিমাণ ট্রোল হয়েছিল। আরাফাত ভাই না বুঝে শুনে বললো যে কয়েনের উপর বেস করে টাকা দিবে। দেখেন না, সামনে যখন উইথড্রটা দেবে তখন আপনারা ঠিকই বুঝতে পারবেন। এবার কয়েনটা আপনার বাড়াতে হবে, আপনি যেভাবে হোক কয়েনটা খরচটা একটু কম করেন। কারণ আপনারা অনেকেই আছেন এই যে কম্বো প্যাক, এই কম্বো নেওয়ার তাড়নায় আপনি কি করতেছেন, মানে 5 মিলিয়নের কম্বো, সেখানে আপনি খরচ করতেছেন 30 মিলিয়ন। দরকার কি ভাই? দরকার নাই, এটা দরকার নাই, এগুলো নেওয়ার দরকার নাই। এখানে শুধু একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে সেটা হচ্ছে আপনি নিউ কার্ডে যাবেন, নিউ কার্ডে যাওয়ার পরে কিছু স্পেশালে যাবেন, স্পেশালে যাওয়ার পরে নিউ কার্ড যেগুলো অল্প খরচে বেশি টাকা দেয়, যেমন এটা 35,000 খরচ করলাম আমাকে 3K দিল, এটা তো অবশ্যই আমার জন্য ভালো। তো এরকম টাইপের কিছু কার্ড আছে যেটা অল্প টাকা খরচ করলে বেশি প্রফিট পার আওয়ার দেয়, সেগুলো আমাদের একটু দেখতে হবে, সেগুলো আমাদের নিতে হবে। এরপরে প্রফিট পার আওয়ার যেটা আছে, তারপরে আমাদের কয়েন প্যাসিভ ইনকাম যেগুলো আছে, সেগুলো ভিত্তিতে কিন্তু আমাদের টাকা দিবে। তবে চাবিটাও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই যে আমরা যখন উইথড্র অপশনে যাচ্ছি, একটু দেখেন, প্যাসিভ ইনকাম সর্বপ্রথম, তারপরে আর্ন টাস্ক। এই যে আমি কিন্তু একটা ভিডিও বানাইছিলাম যে আমরা যারা ইউটিউবার আছি, আমাদের থেকে আপনারা যারা সাধারণ পাবলিক তারাই কিন্তু বেশি ইনকাম করবেন। কেন বলছিলাম? কারণ এই পয়েন্টটার জন্য, এই টাক্সের ইনকাম, বিশ্বাস করেন আপনারা সাধারণ ইউজার যে পরিমাণ করছেন, আমরা তো তার ধারে কাছেও নাই। সেক্ষেত্রে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন। প্যাসিভ ইনকাম আমাদের আছে ভালো, ঠিক আছে, কিন্তু এই যে টাক্সের ইনকামটা সম্পূর্ণ বেশি আপনাদের, ঠিক আছে। তারপরে এই যে ফ্রেন্ডস, এটাও আমাদের হবে। অ্যাচিভমেন্ট, এটাও কিন্তু আপনারা অনেকেই কমপ্লিট করছেন। আর এই অ্যাচিভমেন্টের ব্যাপারে যখন আসলোই, চলেন আমরা এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি। এই যে আপনি অ্যাচিভমেন্টে চলে আসেন, আসার পরে একটু ওয়েট করবেন, আচ্ছা, সি অল, হ্যাঁ, অ্যাচিভমেন্টের এখানে এই যে 25 লেভেলটা কি আপনার করা লাগবে কি না, এইটা নিয়ে কিন্তু অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছিলেন যে ভাই 25 লেভেল কি আমি করবো কি না। ভাই আমি একটা কথা বলি, আপনার যদি সবগুলাই একটা একটা করে পূরণ করা থাকে, সেক্ষেত্রে আপনি 25 লেভেলটা করেন। সেক্ষেত্রে আপনি 25 লেভেলটা করেন, আপনি প্রফিটটা বা আপনি উইথড্রটা, আপনি বেনিফিটটা ভালো পাবেন। 25 লেভেল করতে আপনার যদি হিউজ পরিমাণ কয়েন থাকে, সেক্ষেত্রে আপনি 25 লেভেল করতে পারেন। আর যদি মনে করেন না আপনার সেই পরিমাণ কয়েন নাই, আপনার করলে সব শেষ হয়ে যাবে, তাইলে দরকার নেই, ঠিক আছে। এক কথায় বুঝে গেছেন আশা করি। আচ্ছা, তো চলেন আমরা আবার সেই জায়গায় পৌঁছাই। টেলিগ্রাম সাবস্ক্রিপশন, এখানে একটা ব্যাপার যে, আচ্ছা এটা নর্মাল ব্যাপার, এটা নিয়ে কথা না বলে, এই যে চাবি অনেকেই ফেকভাবে তৈরি করছেন। ভাই ফেকভাবে তৈরি করছেন, কোনো লাভ নাই। আপনি রিয়েলভাবে যে কটা তৈরি করছেন ওইটার উপর বেসিস করে কিন্তু আপনাকে ইনকাম দেবে, ঠিক আছে। রিয়েলভাবে যেটা তৈরি করছেন সেটার উপর ইনকামটা আপনাকে দেবে। তো এই যে এখন ডেলি টাস্কে একটু ওয়েট করবেন, এই যে এখন ডেলি টাস্কে অনেকগুলা করে চাবি দিচ্ছে, অনেকগুলা করে, ঠিক আছে। এই যে দ্বিতীয় উইকে, এখন তো দ্বিতীয় উইকের যেটা আছে 7টা 10টা, তৃতীয় উইকে 20টা 25টা চাবি দিবে। ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই চাবিগুলা কখনোই মিস করেন না।
এই যে 50 মিলিয়ন কয়েন যেটা 3 উইকের যেটা আছে, এই যে 3 উইকের যেটা আছে, এই 3 উইকের এইটা 1 থেকে 6 পর্যন্ত বা 7 পর্যন্ত একটাও মিস করেন না। আর এই যে স্কিনের ব্যাপার যখন চলে আসলো, আমি স্কিনের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। স্কিন মিনিমাম আপনি 10টা কিনে রাখেন, কারণ স্কিনের দাম বেশি না। আপনি এখান থেকে 10টা স্কিন কিনে রাখেন, কোনো সমস্যা নাই। 10টা স্কিন কিনলে আপনার অ্যাচিভমেন্টে আর একটা ঘর পূর্ণ হবে, ঠিক আছে। অ্যাচিভমেন্টটা কিন্তু এই উইথড্রোর ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আপনার কয়েনটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারটাই আপনাদের বোঝা দিতে পারি না। তো এখানে আপনার ইনভাইট ফ্রেন্ড অত দরকার নাই, 2-1টা ইনভাইট ফ্রেন্ড রাখেন, তাহলে আপনার এই যে কিছু মানে প্রত্যেকটা চেষ্টা করেন যে প্রত্যেকটা ঘর কিছু না, এই দুইটা আমারও হয়নি, হ্যাঁ এই দুইটা আমারও হয়নি, এই দুইটা নিয়ে কথা বলতেছি না। আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ঘর একটা হলেও পূরণ করে রাখার, তাইলে আপনি অ্যাচিভমেন্টের প্রত্যেকটা জায়গায় টিক চিহ্ন পাচ্ছেন। মানে এক কথায় হচ্ছে প্রত্যেকটা অ্যাচিভমেন্টে আপনি টাস্ক তো করেছেন, কমপ্লিট না করতে পারেন, টাস্ক তো করেছেন, মানে ছুঁইছেন তো, সেক্ষেত্রে তারা একটা ভালো পরিমাণ একটা প্রফিট আপনাকে দেবে। আচ্ছা, তো এই যে উইথড্রোর ব্যাপারে এবার আমি একদম লাস্ট ফিনিশিং দিয়ে শেষ করতেছি। উইথড্রোর ব্যাপারে নিয়ে কথা বলি। উইথড্রো দেবে কিন্তু 26 তারিখে আমাদের এখানে মেবি 6টার সময়, আমি ভুল বলছি কিনা আমি জানি না, হয়তো বা 6টার সময় দেবে। তো 6টার সময় যদি উইথড্রোটা দেয়, ওই টাইমে আপনি মানে 5টা থেকে পিপিআর হয়ে যাবেন, 5টা থেকে চেক করবেন আপনার অ্যাকাউন্ট, বাইন্যান্সের অ্যাকাউন্ট চেক করবেন যে ভাই আমার ওইটা আসছে কিনা, এরকম বারবার খালি রিফ্রেশ করবেন, বারবার রিফ্রেশ করবেন। তারপর যখন দেখবেন যে আপনার টোকেন চলে আসছে, 6টা বাজে আসবে, আর ধাপ করে ক্লিক করবেন আর সেট করে ওটা সেল করে দিবেন। এক কথা ইনস্ট্যান্ট, কোনো স্লো করা যাবে না। আপনি যত ইনস্ট্যান্ট সেল করতে পারবেন, আপনার যত ইনস্ট্যান্টের অভিজ্ঞতা আপনি দেখাবেন, তত কিন্তু আপনি ভালো প্রফিটেড হবেন, ঠিক আছে। এইটা মাথায় রাখবেন, একদম রাইট টু রাইট টাইমে এটা সেল করে দিবেন। সেক্ষেত্রে কী হবে, আপনি ভালো একটা প্রফিট পাবেন। এইবার সেল করে দিয়ে যদি এটা মানে সেল করে দেওয়ার পর যখন আপনার ডলার হয়ে যাবে, তখন আপনি নাকে তেল দিয়ে ঘুমান, আপনি সেই ডলারটা চাইলে 1 বছর পরেও ওই সেম টাকা পাবেন বা আরও বেশি টাকা পাইতে পারেন। আর চাইলে আপনি কিছুক্ষণ পরেও এটা টাকা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় আপনার ইজি ওয়ে বেছে নেবেন, হ্যাঁ, কোনো কিছু কঠিন করে ভাববেন না, সব কিছু সহজ, শুধু আপনার মাথার ব্রেনটা খাটাইতে হবে, ঠিক আছে। আপনি মাথার ব্রেন খাটাবেন, সব কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে, এটা আমি আপনাদের বলতে পারি। তো আমি এখন মানে একটু স্লো ভিডিও দিই, ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখলাম যে আপনাদের ভিডিওটা আমি যেমন আগে টাইম মেনটেন করে ভিডিও দিতাম, যেমন 12টা, 3টা, রাত 9টা, তো এই যে টাইমগুলো আমার জন্য একটু হ্যাসাল হয়। তো এখন আমি যে কোনো টাইমে যে কোনো আপডেট দিচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যে এটা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমি আপনাদের দিচ্ছি। ওই অযথা ওই ডলার মানে ভিডিও ভিউ বাড়ানোর জন্য প্রতিদিন বক বক করা, ভাই বিশ্বাস করেন ওই টাইমটা আমার নাই, বিশ্বাস করেন ওই টাইমটা আমার নাই। তবে আমার টাইমটা আছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যাতে টাকা পকেটে ঢুকাতে পারেন এই জন্য। কারণ অনেকেই আছেন, আপনাদের ভিতর থেকে অনেকেই আছেন যে আরাফাত ভাই আপনার বোঝানোর মতো একটা ইউটিউবারে বোঝায় না, আপনি যেভাবে ক্লিয়ার কাট বোঝান এভাবে একটা ইউটিউবারে বোঝায় না, আপনি বুঝাইলে এটা আমরা সহজে বুঝতে পারি। জাস্ট এই কথাটার জন্য কিন্তু আমি ভিডিও দিই, ঠিক আছে। তো হ্যামস্টার কনভার্ট নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, হ্যামস্টার কনভার্টের তো মেয়াদ শেষ হয়ে গেল, আমরা টাকা পাচ্ছি। আরও সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলা এয়ারড্রপ আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটাতে কাজ করবেন, আপনারা যারা যারা আছেন প্রত্যেকটাতে কাজ করবেন, কোনোটাই মিস করবেন না। ইনশাল্লাহ সেইগুলোর ভিতর থেকে 80% এয়ারড্রপ থেকে আমরা টাকা পাবো, এবং টাকা তোলার প্রসেসিং সব কিছু কিন্তু আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। আর টেলিগ্রাম চ্যানেলটাতে একটু জয়েন করে থাকেন, কারণ ইনস্ট্যান্ট আপডেটগুলো আমি আবার টেলিগ্রামে দিই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।